গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বেজে গেছে সকাল 8টা মতো। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা আমি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখন চাটা খাওয়া আমাদের একটু আগেই কমপ্লিট হয়ে গেছে। আর চা খাওয়ারও আগে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা গিয়েছিল বাজারে, কারণ আমাদের মাছটা শেষ হয়ে গিয়েছে, তাই মাছ আনতে গিয়েছিল। আর যেদিনও মাছ আনতে যায় সেদিন অনেকটা সকালেই যেতে হয়, কারণ 7:30টার মধ্যে বাজারটা মোটামুটি মাছের বাজারটা উঠে যায়। যেহেতু ওটা একদম হোলসেল মার্কেট, তো সেই জন্য মাছটা চলে যায় তাড়াতাড়ি। আর ও মাছ আনতে গেলে মোটামুটি 6টার দিকে বেরিয়ে মাছ নিয়ে চলে আসে। আর সেই মাছটাই আমি চাটা খাওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর তারপর এখানে একটু কিছু সবজিও এনেছিল, তার মধ্যে ছিল কুমড়ো। ভাবলাম আজকে অনেক দিন পর কুমড়ো এনেছে, তাই আজকে একটু কুমড়োর তরকারি রান্না করব, যেটা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো প্রথমে ভেবেছিলাম মুড়িই খাবো, কিন্তু তারপর ইন্দু বলল যে পরোটা খাবে। আর পরোটা সেদিন আর করা হয়ে ওঠেনি, আমি একটু রুটি করেছিলাম। রুটি আর কুমড়োর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য এখানে দেখো আমি কুমড়োটা কেটে নিচ্ছি, আর তারপর রুটিটা বানিয়ে নেব। আর আর এই কাটার বোর্ডটা তো আমি তোমাদেরকে বলেছিলাম মনে হয়, যে আমার ভাই আমাকে এনে দিয়েছিল দীঘা থেকে। তো এটা ভীষণ ভারী জানো তো, আর বেশ বড় সাইজের, কাটার পক্ষে কিন্তু বেশ সুবিধা। তো যাই হোক, এখানে আমি এখন জল খাবারের জন্য ওই কুমড়োটা কেটে নিচ্ছি। আর তারপর কুমড়োটা এমনি একটু প্লেন রান্না করে নেব, মানে ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। আর কুমড়োর তরকারি করলেই না আমাকে একটু হিং দিতে হয়, মানে হিং দিয়ে কুমড়োর তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখো, আমি রান্নাটা মোটামুটি সবজিটা কেটে নিয়েছিলাম, আর কাটার পর ধুয়ে রেডি করে একদম এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে রুটির ময়দাটা আমি একটু আগে মেখেই রেখেছি, মাখবো ঠিক করেছিলাম মেখে রাখবো, তো মেখে রাখা হয়নি। মানে ইন্দুকে একটু সকালবেলা পড়াতে বসছিলাম, এখন যেহেতু স্কুল ছুটি চলছে, তাই ওকে আমাকে সকালবেলা নিয়ে একটু বসতে হয়, না হলে কি হয় জানো তো, পড়তেই চায় না। তো সেই জন্য ওকে একটু পড়াতে বসেছিলাম। এরপর হচ্ছে আমি জলখাবার বানাতে এলাম। আর তারপর হচ্ছে আমি আগে তরকারিটা বসিয়ে দিই, আর তারপর রুটিটা মেখে নেব, মানে ময়দাটা। তো তারপর রুটিগুলো করে নেব, আর এইভাবেই সারাদিনের কাজকর্ম চলতে থাকবে। আর কুমড়ো তরকারিতে খুব একটা মশলা আমি দিই না, একটুখানি সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর শেষে নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিই, যার ফলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর রুটি লুচির তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে নিই, তারপর আটাটা মেখে নেব। আরও একটা কাণ্ড জানো তো, আটাটা মাখতে গিয়ে দেখি অল্প একটুখানি আটা পড়ে আছে, মানে বেশি রুটি হবে না। তো কি করব, অল্প একটুখানি আটা মাখলাম, ওই 5-6টা রুটি হবে, 2টো ইন্দু খাবে আর বিনিশনা একটা খাবে। আর আমার যদি মন যায় তখন আমি 2-1টা রুটি খাই, না হলে রুটিটা যদিও খাই, কিন্তু লুচিটা একদমই খেতে চাই না সকালের দিকে। তো যাই হোক, এখানে ওই 6টা রুটির মতো ময়দা মাখছি, আর তারপর রুটিটা করে নেব। আর এদিকে দেখো, আমাদের বাগানে না বেশ খানিকটা পুঁই শাক হয়েছে। তো এই পুঁই শাকের ডালটা হয়েছে বলে আমি একটুখানি পুঁই শাক নিতে চলে এসেছি বাগানে। মানে তোমাদের দাদা বলছিল যে কুমড়ো এনেছি যখন, একটু মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করবে, আর সেই জন্যই পুঁই শাকটা নিতে এসেছি। আর তারপর এখানে দেখো, পেয়ারাগুলো, পেয়ারা গাছটায় 2টো পেয়ারা ধরেছে। আগে 2টো পেয়ারা ধরেছিল, মানে ধরাই এনেছিল বাড়িতে, সে 2টো শুকিয়ে গেছে, তো তারপর আবার এই 2টো ধরেছে। আর এই যে লেবু গাছটা দেখছো, এই লেবু গাছটাও কিন্তু ওখান থেকেই নিয়ে আসা, মানে ওই দোকান থেকে নিয়ে আসা, কিনে নার্সারি থেকে। তো তারপর ওখান থেকে ওই লেবুগুলো ধরেছিল।
তো লেবুগুলো যদি বড় হয় তাহলে ভালো হবে। আমাদের আরও একটা দিকে লেবু গাছ আছে জানো তো, মাঝে মধ্যে ফুল তুলতে গিয়ে হয়তো তোমাদেরকে দেখিয়েওছি। ওই লেবু গাছটা বেশ কয়েকটা লেবু ধরেছে, মানে ওই 10-12টা মতো লেবু ধরেছে। তো ওগুলো একদিন পাড়া হবে। আর এখানে না একটা ওই গন্ধরাজ লেবুর গাছ আছে, যেখানে প্রচুর লেবু ধরে। আর অনেক মানে গন্ধরাজ লেবু খুব একটা খাওয়া হয় না, ওই আমরা যদি ভাতে মাঝে মধ্যে খাই, নাহলে সেরকমভাবে খুব একটা খাওয়া হয় না। শরবত খেলে আর এই পাতি লেবু দিয়েই খাওয়া হয়। তো যাই হোক, এখানে পুঁই শাকটা নিয়ে চলে এসেছি, আর পুঁই শাকটা কেটেও নিচ্ছি। যেহেতু কাঁচি দিয়েই কাটছি, মানে বেশিরভাগ শাকটাকে আমি ওই কাঁচি দিয়েই কাটার চেষ্টা করি। তো চলো পুঁই শাকটা কেটে সমস্ত তরকারি কেটে একদম রেডি করে রেখে দেব। আর তারপর হচ্ছে স্নান করে এসে রান্নাবান্না করব। আর তার আগে রুটিটা করে আমি মেয়েদেরকে খেতে দিয়ে চলে যাব স্নান করতে। ইন্দুকে একটু খেতে দিয়ে দেবো, আর বিনিশোনাকে আমি খাইয়ে দেবো, নয়তো একটু কেটে কেটে দিয়ে দেবো রুটি, ও নিজেই খেয়ে নেবে। তো এখানে চলো রুটিটা করে নিই। তো রুটি লুচি জানো তো, আগে আমি একদমই বেলতে পারতাম না। আমার খুব ভালো একটা কথা মনে আছে, যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়, আমার ইন্দু তখন অনেক ছোট, মানে বিয়ে হওয়ার পরেই, বিয়ে হওয়ার পর আমি খুব একটা রান্নাবান্না করতাম না শ্বশুরবাড়িতে, রান্না করতে দিতই না শাশুড়ি মা। তো তারপর যখন ইন্দু হলো, ইন্দু হওয়ার পরও রান্না করতাম না। ইন্দু একটু বড় হলো, তারপর আমি একটু আধটু রান্নাবান্না, মানে ওই রান্না বলতে একটুখানি চাটা করে দেওয়া, বা একটু ওই রুটির মানে এই যে রুটি বেলে দেওয়া, এগুলো একটু আধটু করে দিতাম। তো সেই রুটি আমি একদমই বেলতে পারতাম না, লুচিও বেলতে পারতাম না, রুটিও বেলতে পারতাম না। যদিও বা লুচি একটু আধটু বেলা হতো, গোল না হলেও, কিন্তু রুটিটা একদমই বেলতে পারতাম না। তারপর তখন আমি যখন বাবার বাড়ি যেতাম, বাবার বাড়ি গিয়ে তখন অনেক দিন করে থাকা হতো। বেশ আমি 15-20 দিন ধরে থাকতাম, বছরে একবার যেতাম। আর তখন ওই মায়ের কাছে বা কাকিমার কাছে, ওদের কাছে আমি রুটি বেলা শিখতাম। আর আমার মা জানো তো খুব সুন্দর রুটি বেলে, রুটি মাখে, মানে মাখে করে, এত পাতলা পাতলা মা রুটিগুলো বেলে না, কি ভালো লাগে দেখতে। তো সেই হিসেবে মায়ের কাছে গিয়ে দুটো করে রুটি বেলা শিখতাম, এটা আমার খুব মনে পড়ে। এখন অবশ্য এখনও অনেকটা শিখে গেছি, মানে আগের থেকে পারতাম না, আস্তে 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 শিখে গেছি। তো মানুষের এটাই হয় না যে থেকে থেকে সমস্ত কাজটাই শিখে যায়, আমারও সেই রকমই অবস্থা। প্রথম কিছুই পারতাম না, আর এখন দেখো সমস্ত কাজটা নিজের মতো করে কি সুন্দরভাবে গুছিয়ে করতে শিখে গেছি, মায়ের মতো হয়ে গেছি একদম। তো এই যে দেখো রুটিগুলো হয়ে গেছে, আর রুটিগুলো না বেশ ভালো ফুলেছে জানো তো, কি ভালো লাগছে দেখে। আর তারপর এই যে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি মেয়েগুলোকে, মানে ইন্দুকে আর বিনিকে, দুজনকে, ইন্দুকে দিয়ে দেবো আর বিনিকে খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তারপর হচ্ছে স্নান টান করে পুজো করে আমি তারপর খাবো। আর এখানে যে ক্যাসারোলটা, একটা ক্যাসারোল আছে এখানে, একটা দেখো ক্যাসারোল আছে, খুব সুন্দর দেখতে এই ক্যাসারোলটা। এটা তোমাদের দাদার পাওয়া। এটা 3টে সেট আছে, একটা ছোট, এটা হচ্ছে মিডিয়ামটা, আর একটা বেশ বড় সাইজের আছে। তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর তারপর এখানে দেখো আমি স্নান টান করে পুজো করে চলে এসেছি নিচেতে। আর আস্তে না আস্তে দেখছি যে ইন্দু আর বিনি আমার খাবার রেডি করেছে, মানে ইন্দু আমার খাবারটা রেডি করে নিয়ে এসেছে, আর বিনি সঙ্গে সঙ্গে এক গ্লাস জল নিয়ে আমাকে দিয়েছে। সত্যি এই সমস্ত জিনিসগুলো দেখলে যে এত ভালো লাগে কি বলবো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তো যখন মুখের সামনে কোনো কিছু জিনিস নিয়ে এসে দেয় না, তখন কিন্তু ভীষণ আনন্দ হয়। তো এই যে আমার বিনি কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে, আর ইন্দুও তাই, আমাকে কত কিছু খাবার, মিষ্টি, রুটি, আবার তার সঙ্গে তরকারি, সমস্ত কিছুটাই সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে দিয়েছে। আবার তার সঙ্গে একটু লিচু এনেছে ওর বাবা, সেটাও আমাকে দিয়েছে সুন্দর করে সাজিয়ে।
তো এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে বলো, মায়েদের কিন্তু এই জিনিসগুলো সব থেকে বড় পাওনা আমার মনে হয়। আর তারপর এখানে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। আজকে করেছিলাম ঢ্যাঁড়সের তরকারি, মাছের ঝাল আর ডাল। তো এই হয়েছিল আজকে দুপুরের মেনু। তো এখন সন্ধে হয়ে গেছে, আর তোমাদের দাদা না আজকে অনেকগুলো পাউরুটি এনেছিল, আর তার সঙ্গে আরও একটা জিনিস এনেছিল, যেটা হচ্ছে ওই টোস্ট বা লেরো যেটা খুশি বলা যায়, তো সেটাও এনেছিল। আর এটা হচ্ছে ফরাসি পাউরুটি। তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো, জানো তো, ভীষণ মিষ্টি, উপরটা একদম চিনি চিনি দেওয়া থাকে। তো যতবারই নিয়ে আসে ততবারই ইন্দু আর বিনি কিন্তু খেতে বেশ পছন্দ করে। আর তোমাদের দাদা পাউরুটি এনেই বললো একটু ডিম টোস্ট করতে, তো আমি সেটাই করতে যাচ্ছিলাম। তখন বিনি বলল যে ও এই পাউরুটিটা খাবে, ও ডিম টোস্ট খাবে না। তো আর কি, ওকে একটুখানি এখান থেকে পাউরুটি কেটে দিয়েছিলাম, আর আমি একটুখানি খেয়েছিলাম। আমি অবশ্য ডিম টোস্ট আর খাইনি। আর এখানে এই যে ডিম টোস্ট বানাচ্ছি ইন্দুর আর ওর পাপার জন্য। ও পাপা খাবে বললো, আর সেই দেখে ইন্দুও খাবে বললো। তো এমনি পাউরুটি, এই যে কোয়ার্টার পাউরুটি এনেছিল, আর তার সঙ্গে ওই পাউরুটিটা এনেছিল। আর ওই যে বললাম লেরো, ওটাও এনেছিল। তো ওটা পরে ঢেলে নেব, অনেকগুলো এনেছিল, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা জানো তো একদম বেকারি থেকে নিয়ে আসে। এখানে একটা বেকারি আছে, তো ওখানে খুব সুন্দর সুন্দর পাউরুটি পাওয়া যায় ডেইলি একদম। তো সেখান থেকে নিয়ে আসে পাউরুটিগুলো, কিন্তু খেতে বেশ ভালো। তো এই যে ডিম টোস্ট এখানে হয়ে গেছে, আর তারপর হচ্ছে আমি ওদেরকে খেতে দিয়ে দেবো, মানে ইন্দুর পাপাকে দিয়ে দিয়েছি। তো এরপর যে ইন্দুকে এটা দিচ্ছি, আর দেওয়ার পর তারপর বিনিকে তো আগেই দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। ও মাঝে মধ্যে মিষ্টি দিয়ে খায়, দুধ দিয়ে খেতেই চায় না। তো ওরা এখন খাচ্ছে, আর তার মাঝখানে আমি এখন চলে এসেছি রাত্রে রান্না জোগাড় করতে। তো তোমাদের দাদা বললো আজকে রাতে পটল আলুর তরকারি করতে, সেটার জন্য আমি পটলটা কাটছিলাম। আর দেখো পটলগুলো কেমন বীজ হয়ে গেছে, যদি এগুলো খুব টাটকা পটল একদম আজকে সকালেই নিয়ে এসেছে, কিন্তু তাতেও দেখো পটলগুলোরই ভেতরে ভেতরে বীজ হয়ে গেছে, কোনোটার খুব বীজ হয়ে গেছে, আবার কোনোটা খুব কাঁচা আছে। তো এরপর হচ্ছে রান্না করে নেবো, একটু পটল আলুর তরকারি করব, আর তার সঙ্গে একটু অমলেট করে নেবো খাবার সময়। রাতের বেলা খুব একটা খাবার ঝামেলা থাকে না, ওই একটা তরকারিতেই আমাদের হয়ে যায়। আবার মাঝে মধ্যে আমরা জল ভাতও খাই রাতের দিকে, যেদিন প্রচণ্ড গরম থাকে সেদিন একদিন জল ভাত খাই। যদিও তোমাদের দাদা একদম খেতে চায় না, ও বেশিরভাগটা গরম ভাতটাই খেতে চায়। মাঝে মধ্যে বলে যে জল ভাত করতে, তো তখন করা হয়। তো এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় মেয়েদেরকে আর সংসারে কাজকর্ম এই সমস্ত কিছু নিয়ে। আজকে আর ঘর ঝাড়া পরিষ্কার করা এইসব আর কোনো কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রত্যেক দিনই না একঘেয়েমেই হয়ে গেছে যে ওই ঘর পরিষ্কার করা, ঘরের কাজ করা, এই সমস্ত কিছুতে আজকে ভাবলাম একটু রান্না বান্না সেগুলোরই একটু ভিডিও করি। আর তারপর সন্ধ্যে থেকে তো কী করি সেটা তোমাদের সঙ্গে দেখানোই হয় না, তো সেটাও ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে সন্ধ্যে থেকে প্রত্যেক দিন যে রান্না বান্না খুব থাকে তাও না, এই একটা তরকারি ভাত থাকে, আবার মাঝে মধ্যে আমি বিকালের দিকেও রান্না বান্না করে নিই, যেদিন যেদিন ইন্দুর পড়া থাকে সেদিন রাত্রে আবার ওকে পড়াতে বসাতে হয়, সেই কারণে। আর এখানে আর একটা কৌটো নিয়ে নিয়েছি, যে বললাম তোমাদের দাদা একটা জিনিস এনেছে, এই যে এটা হচ্ছে কৌটোতে ঢেলে রাখবো। বেশ বড় সাইজের একটা কৌটো না হলে হবে না, অনেকটা পরিমাণে আছে। তো ঢালতে গিয়ে দেখি এই কৌটোটাও ভর্তি হয়ে গেছে, এটাতেও ধরলো না। তো তারপর আবার একটা ছোট কৌটোর মধ্যে রেখে দিলাম। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। আর কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই। আর যারা আমার চ্যানেলে নতুন, তো তাদের জন্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাদেরকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো যদি লাগে পাশে থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা।